2025 সালের ঈদ ঈদ কাটছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবতার ঈদ। গত জুন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর তাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং অধিকাংশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও দেশ ছেড়ে পালিয়ে যান। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন নেতা পালিয়ে যাওয়ার ঘটনা একটা রেকর্ড। সেই আবহাওয়ায় আজ 2025 সালের ঈদ, আগামীকালকে যে ঈদ হতে যাচ্ছে সেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে সবাই, কিন্তু আনন্দ নেই আওয়ামী লীগের ঘরানাদের নেতাকর্মীদের মাঝে। তারা একটি মানবেতর ঈদ কাটাচ্ছেন। রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এখন ছন্ন ছাড়া। তাদের অবস্থা অনেকটা গত 1.5 দশক পালিয়ে বেড়ানো বিএনপি জামায়াত নেতাকর্মীদের মতোই। দলের বড় নেতাদের একাংশ দেশের বাইরে, একাংশ জেলে, কর্মী ও তৃণমূলের নেতারা এলাকা ছাড়া। ঈদের কেনাকাটা দূরের কথা, ঈদগাহে যাওয়ার কথাও ভাবতে পারছেন না আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা। এমন মানবেতর ঈদ কখনো কাটায়নি বৃহৎ এই দলটির নেতাকর্মীরা। 7 মাস আগেও আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন ছিল রীতিমতো রাজকীয়। ঈদ ছিল জমজমাট, অথচ এখন তারা ফেরারি। দলটির নেতাকর্মীরা বলছেন তাদের জন্য এবারের ঈদ মানবেতর। নেতাদের খুঁজে পায় না কর্মীরা, খোঁজ খবর নেয় না, এমন অভিযোগও আছে। আবার নেতারা বলছেন সবার তো একই অবস্থা, কে কার খবর নিবে, কিভাবে নিবে। যুবলীগ নেতা জয়নুল আবেদিন রাসেল জাগো নিউজকে বলেন, 1971 সালের পর এবার প্রথম স্বাধীন বাংলাদেশে মানবেতর ঈদ কাটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিবার, বাড়িঘর, আত্মীয় স্বজন ছাড়া ঈদ হচ্ছে আওয়ামী লীগ নেতা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ইনশাল্লাহ শেখ হাসিনা আপা যেদিন দেশে ফিরবেন সেদিন আবার আমরা ঈদ যাপন করবো ভালোভাবে, এটা এখনও তারা আশা করছে, কিন্তু আদৌ সম্ভব হয় কিনা সন্দেহ। ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা গোলাম ফারুক রুবেল বলেন, বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবাধ এই বাংলা বিচরণ বন্ধ করেছিল। ঠিক 2024 সালে একই অবস্থা বরণ করতে হচ্ছে। লাখ লাখ নেতাকর্মী মামলা হামলা জীবন নাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। স্বাধীনতা বিরোধীদের হাত থেকে যেদিন এই দেশ রক্ষা করা যাবে সেদিন হবে আওয়ামী লীগের জন্য বড় ঈদ। সেই দিন হয়তো বা আওয়ামী লীগের জন্য অতি শীঘ্রই আর আসবে না। আগামী 20 বছর তাদেরকে অপেক্ষা করতে হবে এই দিনের জন্য। লক্ষ্মীপুরের যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, আমি ঘর ছাড়া, ফেরারি। এই পর্যন্ত কেউ একটা কল বা মেসেজ দিয়ে খোঁজ খবর নেয়নি, কেমন আছি, কোথায় আছি, কিভাবে চলছি। অথচ গত 15 বছর আওয়ামী লীগ করে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, নেতা হয়ে শত শত কোটি টাকা যারা কামিয়েছে, আজ তারা কেউ এই বিপদের দিনে কর্মীদের পাশে নেই। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন জাগো নিউজকে বলেন, এই কষ্ট বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই। বাবা মা না থাকলে একরকম, আর অসুস্থ মাকে রেখে দূরে ঈদ করা, এটা হয়তো ঈদ বলা যাবে না, সেটা কষ্টের সমুদ্র। কুমিল্লা বড়ুরা উপজেলার ঝলম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম ইয়াকুব বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মানবতার জীবনযাপন করছেন পরিবার নিয়ে। তাদের খোঁজ খবর নেওয়ার মতো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা এগিয়ে আসেনি। এটা একটা নিরানন্দ ঈদ। এই ঈদ একটা ভয়ঙ্কর, এটা কবে অবসান হবে তা আল্লাহ পাকই জানেন ভালো।